হ্যালো, হ্যালো। হ্যাঁ, গুড সবাই মর্নিং স্যার। কেমন গুড আছো? গুড মর্নিং। মর্নিং গুড স্যার। মর্নিং, গুড মর্নিং। সবাই কেমন আছো? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? ভালো ভালো আছি আছি। স্যার। পুজো কেমন কাটলো? সরস্বতী পুজো? দারুণ স্যার। দারুণ। সবাই তুমি একাই আসছিস আর বাকিরা কোথায়? শুধু দুজনই অ্যান্সার করছে, বাকি? আমরা বাড়ি ছিলাম স্যার। স্যার আরও আছে বনশ্রী, অমিত। কোথায়? মিউট করা তো সব। স্যার আছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি আমার ইন্ট্রোডাকশন দিয়ে নেই। আমার নাম হচ্ছে সন্দীপ মণ্ডল। আমি তোমাদের টোটাল প্লেসমেন্ট যেটা ওয়েস্ট বেঙ্গল আছে পুরোটা আমার হাতে থাকে। তো প্লেসমেন্টের পার্ট পুরোটা আমিই দেখি। ঠিক আছে? শুনতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ সবাই শুনতে পাচ্ছ তো? কথা কি ক্লিয়ার আসছে না? বাইরে থেকে একটু আওয়াজ হচ্ছে। হ্যাঁ স্যার। ওকে। অ্যাকচুয়ালি তোমাদের যে কোর্স করানো হচ্ছে সুডার থেকে, তো সুডার যে প্লেসমেন্ট ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের হেড আমি। টোটাল তোমাদের প্লেসমেন্ট যেটা হবে সেটার পুরো সবকিছু আমার হাতেই থাকে, তো আমি সেটা দেখাশোনা করি। তো আজকে তোমাদের প্লেসমেন্ট রিগার্ডিং ক্লাস হবে এবং প্লেসমেন্ট রিগার্ডিং কথা হবে এখানে। তো যার যেটা বলার আছে বা জানার আছে আমি ফার্স্টে সবাইকে ক্লিয়ার করে দেবো, তারপরে যা যা কোশ্চেন থাকবে, বলার থাকবে, জানার থাকবে, তোমরা নিজেরাও সেটাকে ক্লিয়ার করে নিতে পারো। ক্লিয়ার? ওকে স্যার। ওকে ওকে স্যার। স্যার। ওকে। ফার্স্ট অফ অল, তোমরা কি সবাই জবের জন্য ইন্টারেস্টেড আছো? স্যার হ্যাঁ স্যার, আমি জবে স্যার। ওকে। এবার জব কলকাতার ভেতরে না বাইরে? স্যার বাইরে ডাজন্ট হলে ম্যাটার স্যার। যেখানে। যেখানে ইচ্ছা। হ্যাঁ স্যার, আচ্ছা, বাইরে হলে অমিত। ভালো হয়। অমিত কোনো রিপ্লাই করছে না দেখছি। হ্যাঁ স্যার। কোথায় জব? স্যার কলকাতার ভেতরে। আচ্ছা, আচ্ছা। এবার একটা কথা বলি, রিটেল জব। রিটেল জব মানে তো জিনিসটা কি আমাদের সেটাকে জানতে হবে। সেটা তো নিশ্চয়ই সবাই শিখে গেছো ক্লাসে, তাই না? ইয়েস স্যার। রিটেল মিনস ইজ আ সেলস। ওকে। তো সেলসের যে জবটা আমাদের মেনলি করানো, আমাদের কি কি জায়গায় জব হতে পারে স্যার কিছু বলেছে কি? স্যার স্যার শপিং মল। আর অনলি শপিং মল? স্যার শপিং মল আর ডিফারেন্ট ডিফারেন্ট রিটেল স্টোর্স হয় স্যার, আর এরকম জায়গায় যেখানে স্যার সেলস এর কাজ হয়, ওরকম সেলস। টাইপের জায়গা। ওকে। এছাড়া মানে সেলস কিন্তু ইন হাউস হয় এবং আউটডোরও হয়, দু রকমেরই হয়। হ্যাঁ স্যার, ওটাই। তো কারোর কোনো কিছু প্রবলেম আছে কি সেই যে ইন হাউস বা আউটডোর নিয়ে? হ্যাঁ স্যার আমার ইন হাউস চাই আমার। আচ্ছা, ইন হাউস চাই। আউটডোর হলে চলবে না। আচ্ছা। আর স্যার আমারও স্যার ইন হাউস হলেই ভালো হয়। ওকে। আচ্ছা, সবাই কি এটা জানো যে পুরো যে আমাদের ইন্ডাস্ট্রি চলে, সেটা এডুকেশন বলো বা যে কোনো ইন্ডাস্ট্রি বলো, সেটা পিওরলি সেলস সব কিছুই। হ্যাঁ স্যার, বেশিরভাগ সব তো সেলস না, এভরিথিং ইজ গোইং সব। ফর প্রফিট। ইয়া, এভরিথিং ইজ এ সেলস। যে ডক্টর সেও কিন্তু একজন সেলসম্যান। হ্যাঁ স্যার। কারণ সেও কিন্তু তার যে এক্সপিরিয়েন্স সেটা সেলস করে সেখান থেকে সে চিকিৎসা করছে। ওকে। তো আমাদের দেখো মেনলি আমরা বলি আমাদের যে জবগুলো হওয়ার মেনলি জায়গা বা চান্স সেটা হচ্ছে বাজার কলকাতা, বিগ বাজার, প্যান্টালুনস বা এই ধরনের যে শপিং মলগুলো আছে সেগুলো। তার সাথে তোমার যেমন খাদিমস আছে, বাটা আছে, সেরকম। ঠিক আছে? হ্যাঁ স্যার। তো কারোর কোনো কিছু জানা থাকলে একটু বলে নিতে পারো যে স্যার এটা কী ধরনের কাজ বা কী তুমি যদি জানতে চাও সেটা বলে নিতে পারো। ওটাই স্যার, এটা মানে এই সেলসটার মধ্যে কি কি কিরকম টাইপের জব প্রোফাইল থাকবে আমাদের?
সেটা তো পিওরলি তোমার সেলসই থাকবে, ওটা অন্য কিছু নয় যে তুমি, তোমাকে সেলস বলে যে তোমাকে এটা নয় যে তোমাকে অন্য কোনো কাজ দেওয়া হবে, মানে লাইক অফ কার যেটা গোডাউনে বলে বা সেরকম কিছু নয়। বুঝতে পারলে? এখানে কি স্যার, এক্সকিউজ মি স্যার, বলো। বলছি যে স্যার এখানে কি আমরা অ্যাজ আ সিএসএ কাজ করব? ইয়া, সিসিএ, ওকে স্যার। কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ বলো, মানে কাস্টমার সেলস এক্সিকিউটিভ বলো বা সেলস অ্যাসিস্ট্যান্ট বলো। ঠিক কেউ আছে যদি বলো যে আমি আউট অফ ওয়েস্ট বেঙ্গল যেতে চাই, তো তাকে আমি আউট অফ ওয়েস্ট বেঙ্গলও করতে পারি, তার তার জন্য আমাদের অপশন স্যার। আছে। আউট অফ ওয়েস্ট বেঙ্গলে কি একই কাজ হবে তো স্যার? হ্যাঁ, একই কাজ। দেখো আমি তোমাকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি নিজে নিজে খাদিমসে ছিলাম। ওকে, ওকে স্যার। তো আমার যেহেতু অ্যাকাউন্টসে ডিপ্লোমা কমপ্লিট করা, তো আমি ব্যাঙ্গালোরতে পড়াশোনা করি, তো আমি সেই সময় ব্যাঙ্গালোরে খাদিমসে চাকরি পাই অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট। তো ব্যাঙ্গালোরে আমি 2 বছর ছিলাম। তো ওখানে যারা মানে কাজ করে, তাদেরকে দেখে চোখের সামনে দেখেছি ওরা কাজটা কেমন করে বলো তো। যদি কোনো ওদেরকে বলা হয় না, টার্গেট সামনে দেওয়া থাকে, নর্মাল একটা টার্গেট থাকে, হলে ভালো, না হলে কোনো প্রবলেম নেই। সেটা খুব ভালো, যদি না হয় তাদের কোনো প্রবলেম নেই, ওদের টার্গেট যে ফুলফিল করতেই হবে বা স্যালারি কাটা যাবে এরকম কোনো কাজ নেই, ওরা কোনো কথা নেই। ওরা কি করে, সকালবেলা 9টার সময় অফিসে ঢোকে, অফিসে যেগুলোকে ডিসপ্লে ডিসপ্লে বোঝো তো? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। ডিসপ্লে, এক সেকেন্ড। হ্যাঁ, ডিসপ্লে বোঝো তোমরা তো, ডিসপ্লে কাকে বলে? হ্যাঁ, ডিসপ্লে, ইয়া স্যাম্পল রাখা থাকে, স্যাম্পল। হ্যাঁ, যেখানে জাস্ট একটা ওয়ান পিস স্যাম্পল শো করানো থাকে, ওটাকে ডিসপ্লে বলে। জাস্ট ওরা কি করে, গিয়ে ডিসপ্লেগুলোকে ঠিকঠাক করে, কারণ যেহেতু আগের দিন রাত্রিরে মানে রাত্রির পর্যন্ত মাল সেল হয়, তো ডিসপ্লেগুলো ঘেটে থাকে। ফার্স্ট ওরা হাফ গিয়ে ডিসপ্লেগুলো ঠিক করে যে যার মতো ড্রেস পরে রেডি হয়ে যায়। রেডি হওয়ার পরে যারা শোরুমের ভেতরে আসে তাদেরকে জাস্ট প্রোডাক্ট দেখায়। এই নয় যে তাদেরকে ফোর্সফুল করতে হবে, তাদেরকে সেল করতেই হবে, এরকম কিছু নয়। তারা প্রোডাক্ট দেখায়, প্রোডাক্টের ভালো মন্দ খারাপ যেটা সেটা বলে, এবং হ্যাঁ একটু বলে কি কোনটা ভালো কোনটা খারাপ, বা কোনটা নিলে কাস্টমারের ভালো হবে, কোনটা নিলে কাস্টমারের ক্ষতি হবে, সেটা বোঝায়। বোঝানোর পরে সেটাকে জাস্ট ওই কাস্টমার বলে হ্যাঁ এটা পছন্দ হয়েছে, সেটাকে প্যাক করে কাউন্টারে দিয়ে দেয়। বাস, এটাই হয় সেল রিটেলের মেন, যেটা তাদের শোরুমে হয় বা যে কোনো ডিপার্টমেন্টের স্টোরে যেগুলো হয় সেগুলো, এটাই হচ্ছে কাজ হয়। ওকে, ওকে স্যার। তো কেউ যদি মনে করে যে বলে যে স্যার আমি বাইরে যাব, বাইরে আছি, কেউ যদি মনে করে যে কলকাতায় থাকবো, কলকাতাতেও আছে। ঠিক আছে। এবার আরেকটা জিনিস, হ্যাঁ, আর একটা কথা হচ্ছে কিন্তু রিটেলে দু রকমের জব আছে, দু রকমের জব দুটো টাইমে আছে। একটা হচ্ছে 8 ঘন্টার হয়, একটা হচ্ছে 12 ঘন্টার হয়। অবভিয়াসলি স্যালারি ডিফারেন্ট হয়। কেউ যদি মনে করে আমি 8 ঘন্টাটা করবো, 8 ঘন্টা করতে পারে, যদি মনে করে 12 ঘন্টা করবো, 12 ঘন্টা করতে পারে। বলো। বলছি স্যার, আপনি কোনটা সাজেস্ট করবেন স্যার, কলকাতা রেটে নাকি বাইরে? আমি সার্চ করবো টাকা। আমি সাজেস্ট করবো টাকা। 8 ঘন্টা টাকা বেশি হলে 8 ঘন্টা, 12 ঘন্টা টাকা বেশি হলে 12 ঘন্টা। বা শুধু স্যালারি আমি সাজেস্ট করবো না, আমি সাজেস্ট করবো স্যালারি প্লাস ইনসেন্টিভ। বিকজ অফ দ্যাট রিটেল মার্কেটে স্যালারি বলে যেটা আছে সেটা কিন্তু হাত খরচায় বেরিয়ে যায়। সে 8,000 হোক, 10,000 হোক, আর যাই হোক না কেন, ওটা সামান্য নগণ্য মনে হয়। কারণ রিটেল সেক্টরে একটা হিউজ অ্যামাউন্ট আর্ন করার জায়গা আছে এখানে, যেটা ইনসেন্টিভকে দিয়ে, ইনসেন্টিভে একটা হিউজ অ্যামাউন্ট আর্ন করা যায়। কারণ রিটেল সেক্টরে প্রত্যেকটা প্রোডাক্টের উপর একটা পার্সেন্টেজ তোমাকে দেবে। বুঝতে পারলে? তো যদি আমার সাজেশন বলো, যেখানে ফায়দা বেশি সেখানে যাও। আর কারো কিছু কোশ্চেন? কি আর কারো কোনো কোশ্চেন নেই? হ্যাঁ, ক্লিয়ার হতে পারলাম না, আরেকবার বলো।
ইনসেন্টিভটা ইনসেন্টিভ কোম্পানির উপর ডিপেন্ড করে। কোম্পানির উপর ডিপেন্ড করে মিনস তুমি ধরো দেখো তোমাকে যে হয়তো আমি বললাম যে তোমার বাটাতে হয়তো স্যালারি বেশি দিচ্ছে, বাট দেখা গেল কদিন পরে বিগ বাজারে স্যালারি বেশি দিচ্ছে, তো এইভাবে সেটা বলা সম্ভব নয় যে কোন কোম্পানিতে বেশি দেয়। এবার তার উপরে তোমার ডিপেন্ড করে তোমাকে কত পার্সেন্ট ইনসেন্টিভ দেবে, কোম্পানি তোমাকে কত পার্সেন্ট ইনসেন্টিভ দেবে সেটা ডিপেন্ড করে। স্যার আউট অফ ওয়েস্ট বেঙ্গল হলে কি স্যার ওখানে আমাদের ফুড অ্যাকোমোডেশন দেবে? আউট অফ ওয়েস্ট বেঙ্গলে ফুড অ্যাকোমোডেশন দেবে না, থাকার জায়গা কি খাওয়ার ব্যবস্থা সেটা করে দেবে, ওরা ব্যবস্থা করে দেবে, বাট যেটা টাকা যেটা লাগবে সেটা নিজেরই লাগবে। এবং সেটা কি হয়, বাইরে গেলে নিজে একা থাকতে হয় না, ওখানে ওই শোরুম মানে স্টোরে যারা থাকে তারা সব একসঙ্গে মেসে থাকে। তো দেখ আমি আমি এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি। যখন আমি ব্যাঙ্গালোরে ছিলাম 2016-এর কথা বলছি, 2015-এর কথা বলছি। আমরা একটা রুমে 5 জন থাকতাম, রুমটা বড় রুম ছিল, 5 জন থাকতাম। তো সেখানে আমরা থাকা খাওয়া দাওয়া ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু করে এবং দেখেছিলাম হায়েস্ট কত খরচা হতে পারে, যার জন্য 30 দিনে 26 দিন চিকেন করেছিলাম আর বাকি 4 দিন মটন করেছিলাম। তারপরেও গিয়ে খরচা দাঁড়িয়েছে রুম রেন্ট, ইলেকট্রিক বিল, ওয়াটার বিল অ্যান্ড ফুড সব মিলিয়ে 2430 টাকা। এবার শুনেছিলাম স্যার ব্যাঙ্গালোরে নাকি অনেক কস্টলি, হ্যাঁ কস্টলি আছে একটু। হ্যাঁ কস্টলি হওয়ার পরে এতটা গেছে। বিকজ অফ দ্যাট এত কম হওয়ার কারণ আছে এটাই, যেহেতু আমরা একজন যদি থাকতো তাহলে কি আমার রেন্ট আমার ঘাড়ে চলে আসতো, ইলেকট্রিক বিলও আমার ঘাড়ে আসতো, সব কিছু আমার ঘাড়ে চলে আসতো। তো যেহেতু 5 জন আছে তখন সেটা সবাই সবাই ডিভাইড হয়ে যাচ্ছে না, হয়ে গেলে খরচা কমে যায়। স্যার বাই চান্স আউট অফ কলকাতা ধরুন স্যার আমি কানপুরে গেলাম, কানপুরে চান্স পেলাম, তো স্যার ওখানে যদি আমাকে একা থাকতে হয়? একা তোমাকে এমন কোনো জায়গায় পাঠাবো না যেখানে তোমাকে একা থাকতে হবে, এমন কোনো জায়গায় পাঠাবো না যেখানে তোমাকে একা থাকতে তোমাকে হিউজ একটা অ্যামাউন্ট এক্সপেন্সে বিয়ার করতে হয়, সেটা আমি সেখানে পাঠাবো না। থ্যাংক ইউ স্যার, ওটাই একটু ডাউট ছিল স্যার। আচ্ছা, আর কারো কি কোনো কোশ্চেন নেই? এছাড়া মেনলি টোটাল মেজর যে স্যালারিটা দেওয়া হয় মেজর অ্যামাউন্টটা কিরকম থাকে? দেখো ডিপেন্ড করে কোম্পানির ওপরে, তুমি কোন কোম্পানিতে জয়েন করবে তার উপর ডিপেন্ড করে। তুমি যদি এখন যে আমি মনে করো যে আমার ক্যাপাসিটি আছে 10,000-এর, বাট আমি জয়েন করতে চাই 12,000-এর, দ্যাট ইজ নট পসিবল না। তুমি কোন কোম্পানি জয়েন করছো তার উপর ডিপেন্ড করে। এটা হতে পারে যে যেমন জাস্ট ফর এক্সাম্পল হয়তো খাদিমে 8,000 দিচ্ছে, বিগ বাজারে 10,000 দিচ্ছে, বা বাজার কলকাতায় 13,000 দিচ্ছে, বা প্যান্টালুন্সে 14,000, যেটা দিচ্ছে তুমি চাইছো প্যান্টালুন্সে জয়েন করবে, বাট ইউর ক্যাপাবল ইউর বিগ বাজার, সো তুমি 14,000 এক্সপেক্ট করলে তুমি বিগ বাজারে 10,000 পাবে, তাই না? তো সেটা তুমি যখন তোমাকে সবকটা কোম্পানির অ্যামাউন্ট তোমাকে বলে দেওয়া হবে, স্যালারি অ্যামাউন্ট তোমাকে বলে দেওয়া হবে তুমি ইন্টারভিউ দেওয়ার আগে। তোমার যেটা পছন্দ তুমি সেটা ইন্টারভিউ দেবে, তুমি সেটা সিলেক্ট হয়ে যাও, তাহলে তুমি সেখানে জয়েন করে যাবে। বুঝতে পারলে? বলো। স্যার সেলসের জন্য একটা মানে বেসিক একটা তো হয় না স্যার, অ্যাভারেজ স্যালারি? দেখো মিনিমাম ওয়েজেস থাকে এক একটা স্টেটে এক এক রকম, যেমন দিল্লিতে থাকে 10,000, ওয়েস্ট বেঙ্গল ইজ 7,500, হিমাচল প্রদেশ 9,400। এক একটা স্টেটে এক একটা মিনিমাম ওয়েজেস থাকে। এবার কিছু কোম্পানি মিনিমাম ওয়েজেস দেয়, কিছু কোম্পানি মিনিমাম ওয়েজেস থেকে একটু বেশি দিয়ে দেয়। স্যার কোন সিটি সবচেয়ে বেশি? নিউ দিল্লি। আর স্যার সাপোজ আমি আপাতত বেঙ্গলে জব করছি, তো পরে দেখা গেল আমাকে পরে বাইরে কোথাও শিফট হতে হবে, তো সেটা কি স্যার পসিবল? হ্যাঁ অবভিয়াসলি পসিবল।
স্যার এই সেলসের জবগুলো কি স্যার শুধু এরকম রিটেল স্টোর ছাড়া মানে যেরকম স্যার রয়্যাল এনফিল্ডের শোরুম বা স্যার অবভিয়াসলি অন্যান্য স্যার গাড়ি শোরুমও করা যায়? অবভিয়াসলি করা যাবে। দেখো আমাদের নিজেদেরই তো চারটে শোরুম আছে। শিফট করবো। সেটা হচ্ছে আমাদের নিজেদেরই চারটে শোরুম আছে, কোথায়? তাই না? শুনতে পাচ্ছ? শুনতে বাইরে হচ্ছে আওয়াজ। ফোনটা একটু সামনে রেখে কথা বলা ভালো হয়। এক সেকেন্ড। হ্যালো। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। দেখো আমাদের নিজেদেরই তো চারটে শোরুম আছে। স্যার বলেছে কিনা জানি না, যে মুকেশ হন্ডাই সেটাও আমাদেরই, কাইকান ফোর্ড সেটাও আমাদেরই, মুকেশ ট্র্যাম্প সেটাও আমাদেরই, রয়্যাল মহিন্দ্রা সেটাও আমাদেরই, এবং মুকেশ এমজি নতুন যেটা বেরিয়েছে এমজি হেক্টর ওটাও আমাদেরই আছে। কলকাতায় পাঁচটা মানে বড় বড় ব্র্যান্ড, সেটা আমাদেরই ব্র্যান্ড। তো আমরা তো চাইবো আমাদের ক্যান্ডিডেট আগে আমাদেরই জায়গায় জয়েন করুক সেলসে, তাই না? তো অবভিয়াসলি আমি সবাইকে আগে আমাদের এইচআরে 5টা এইচআরের কাছেই বসাবো, সেখানে ফার্স্টে তাদেরকে ইন্টারভিউ করাবো। তো এছাড়াও আমাদের আসামে পিৎজা হাট আছে, ইয়ো চায়না আছে, সাবওয়ে আছে। এই তিনটে রেস্টুরেন্ট আমাদেরই, আসাম এবং ওয়েস্ট বেঙ্গলে। অ্যাকচুয়ালি আমি তোমাকে একটা কথা বলে নিই, অ্যাকচুয়ালি আমাদের যে গ্রুপটা সম্বন্ধে স্যার কিছু বলেছে, আমাদের গ্রুপে কি আছে কি বৃত্তান্ত? না স্যার এই ব্যাপারে তো আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের মেন কোম্পানির নাম হচ্ছে হিমান সিংকা গ্রুপ অফ কোম্পানি। ওকে, ওকে তো হিমান সিংহা গ্রুপ অফ কোম্পানির আন্ডারে কিছু আরও এক্সট্রা কোম্পানি আছে, যেমন আর মেন ডোমেনের নাম হচ্ছে কারিনি। তো আমাদের এডুকেশন বিজনেস আছে, তার সঙ্গে অটোমোবাইল বিজনেস আছে, তার সাথে ফুডিং বিজনেস আছে, তার সাথে মোবাইলের এক্সপোর্ট বিজনেসও আছে। ওকে, তো আমাদের অটোমোবাইলের সার্ভিস সেলস, তারপরে সেকেন্ড হ্যান্ড গাড়ি, মানে যেটা তোমার মারুতি সুজুকি টু ভ্যালু যেটা বলে, সেরকম সেকেন্ড হ্যান্ড গাড়ির বিজনেসও আছে। আর হোটেল আছে হচ্ছে আমাদের আসামে, তার সাথে দুধের ব্যবসা আছে, নন্দিনী মিল্ক যেটা আছে সেটা আমাদের আসামে আছে, দুধের ব্যবসা আছে। রেস্টুরেন্ট আছে, পিৎজা হাট যে রেস্টুরেন্টের নাম জানো সেগুলো আমাদেরই আছে। ইয়ো চায়না যে রেস্টুরেন্ট আছে সেটাও আমাদেরই আছে, এবং সাবওয়ে যে ফুড ডেলিভারি করে সাবওয়ে সেটাও আমাদেরই আছে রেস্টুরেন্ট। তো আর আমাদের এডুকেশন বিজনেস হচ্ছে, আমাদের দু ধরনের এডুকেশন বিজনেস করানো হয়। একটা হচ্ছে এমটিএ মুকেশ টিনি একাডেমি, আমাদের একটা ইউনিভার্সিটি আছে যেটা আসাম এবং ওয়েস্ট বেঙ্গলে আছে। তাছাড়া আমাদের গভর্নমেন্ট প্রজেক্টের ফার্স্টিস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে একটা কোম্পানি আছে। ফার্স্টিস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড মেঘালয়, অরুণাচল, আসাম, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, ইউপি, উড়িষ্যা আর কেরালাতে চলে। তো আমাদের হ্যাঁ, তো আমাদের এই পুরো ইন্ডাস্ট্রিটা, পুরো কোম্পানিটা চালাতে আমাদের হিউজ ম্যান পাওয়ারের দরকার হয় না? তো আমাদের যে ম্যান পাওয়ার দরকার, যদি আমাদের ক্যান্ডিডেট যদি ভালো শিখতে পারে, যদি ভালো জানতে পারে, যদি ভালো জানে, তাহলে আমাদের যে ভ্যাকান্সিগুলো আছে সেগুলো আমাদের ক্যান্ডিডেটের থেকেই তুলে নেব, তাদেরকেই তুলে নেব। বাইরে ছেলে তোলার কোনো দরকার নেই, বা বাইরের মেয়েকে তোলার কোনো দরকার নেই, তাই নয় কি? তো কেউ যদি মানে আমাদের যে ক্রাইটেরিয়া আছে বা যা টার্মস অ্যান্ড কন্ডিশন সেগুলো যদি কেউ ফুলফিল করে নিতে পারে, সে আমাদের এখানে জয়েন করে যাবে। ক্লিয়ার? ওকে স্যার। তো জব নিয়ে তো আমাদের নিজেদেরই তো 10 থেকে 12খানা অপশন আমাদের নিজেদের হাতেই আছে। স্যার জব নিয়ে কোনো টেনশন নেই স্যার। না, এডুকেশন লাইনে বলো। এডুকেশন লাইন যেটা বলছেন সেটাতে আমার জব প্রথম থেকে কেমন হতে পারে? তুমি কিসের ওপরে কোন মানে লাইনে যেতে যেতে, এডুকেশন আবার ভাগ আছে, অ্যাজ এ মোবিলাইজার, এমআইএস, তার সাথে ট্রেনার, প্লেসমেন্টে চারটে ভাগ আছে। এবার তুমি কোন সেক্টরে যেতে চাইছো, কোন মানে দিকে যেতে চাইছো? এগুলো যে ভাগগুলো বললেন ইউনিভার্সিটি বা কলেজের ডিটেলস মানে ভাগ ওকে, মোবিলাইজার মিনস যেসব স্যারেরা তোমাদেরকে এই কোর্সের সম্বন্ধে বলেছে, দ্যাট ইজ মোবিলাইজার। ওকে, এবং তারপরে এমআইএস মানে কি, যারা তোমাদের ডেটাটাকে নেটে আপলোড করে
বা পুরো ওয়েবসাইট যারা হ্যান্ডেল করতে থাকে এমআইএস বলে, এবং ট্রেনার তোমাদের ট্রেনিং প্রোভাইড করে, আর প্লেসমেন্টে যেমন আমি তোমাদেরকে জব প্রোভাইড করি। এই 4টে ভাগ আছে। তো স্যার আই থিঙ্ক স্যার ট্রেনারটা আর প্লেসমেন্টেরটাই ঠিক আছে। প্লেসমেন্ট হেড নয়, প্লেসমেন্ট হেড নয়, ফার্স্টে আসে কি প্লেসমেন্ট এক্সিকিউটিভ, প্লেসমেন্ট যদি প্লেসমেন্টের লাইনে যেতে চাও প্লেসমেন্ট এক্সিকিউটিভ, প্লেসমেন্ট সিনিয়র প্লেসমেন্ট এক্সিকিউটিভ, প্লেসমেন্ট কোঅর্ডিনেটর, প্লেসমেন্ট ইনচার্জ, অ্যাসিস্ট্যান্ট প্লেসমেন্ট ম্যানেজার, তারপর আসে পপর। ডাইরেক্ট হেড হওয়া যায় না। এবং প্রত্যেকটা জায়গাতে যেগুলো তুমি অ্যাজ এ মোবিলাইজার যাও, অ্যাজ এ মোবিলাইজার এক্সিকিউটিভ, সিনিয়র মোবিলাইজার পর্ব উঠতে হয়, ট্রেনারে অ্যাজ এ ট্রেনার, তারপর সিনিয়র ট্রেনার, তারপর মাস্টার ট্রেনার। তোমাকে আমি একটা সিম্পলি কথা বলি, কেউ যদি আমাদের মানে এতেই বেল্টে জয়েন করতে চাও, আমি যখন জয়েন করেছিলাম এই বেল্টে আজকে আমার 4 বছর ক্রস হয়েছে। আমি অ্যাজ এ জয়েন করি অ্যাজ এ প্লেসমেন্ট এক্সিকিউটিভ হিসাবে। 4 বছর পরে আমাকে এই কোম্পানি এক্সপিরিয়েন্স দিয়ে আজকে প্লেসমেন্ট ম্যানেজারে তুলে দিয়েছে, এখন ওয়েস্ট বেঙ্গলে প্লেসমেন্ট হেড। তো তোমাদের কাছে সেই অপশনগুলো থাকবে যদি তোমরা সেইভাবে নিজেকে তৈরি করে নিজেকে সেই জায়গায় রাখতে চাও। এই জায়গায় তাহলে কি ক্রাইটেরিয়া কিছু থাকে? ক্রাইটেরিয়া কী কী থাকে মানে? আচ্ছা কি কি কোয়ালিফিকেশন লাগবে? দেখো, এক একটা ডিপার্টমেন্টের জন্য এক এক রকম কোয়ালিফিকেশন আছে। হ্যাঁ বলছি স্যার ট্রেনার হওয়ার জন্য কি কোয়ালিফিকেশন আর এলিজিবিলিটি? দেখো, সেটা হচ্ছে তোমার যখন কিসের ট্রেনার লাগবে। আমাদের শুধু রিটেল বলে শুধু রিটেল নয়, আমাদের রিটেল ছাড়াও আরও অনেক ভাগ আছে। এসএমও আছে, সুইং মেশিন অপারেটর, রিটেল আছে, অটোমোবাইল আছে, আইটি আছে, তারপরে তোমাদের ফুড অ্যান্ড বেভারেজ আছে, তারপরে তোমার এসি ফ্রিজের টেকনিশিয়ান, এসি ফ্রিজ টেকনিশিয়ান আছে, ট্যুরিজম হসপিটালিটি আছে। তো এবার কোন ট্রেনারের উপরে লাগবে সেটা ডিপেন্ড করে। গল্প না, এগুলোর মধ্যে প্রেজেন্ট করি না। ঠিক আছে। আচ্ছা, তারপর বলো। স্যার ওটাই স্যার বলছি যে স্যার আমি যদি স্যার ট্যুরিজমের উপরে স্যার যদি ট্রেনিং নিতে চাই তারপর ওটার উপরে যদি ট্রেনিং দিতে চাই তাহলে ট্রেনিং নিয়ে দেখো, তুমি ট্রেনিং নিয়ে যে আমাকে থাকবে, তোমার টেস্ট নেবো, ইন্টারভিউ নেবো। ইন্টারভিউর পরে যদি তুমি মনে হয় যে হ্যাঁ তুমি ইজ এ ক্যাপেবল ফর অ্যাজ এ ট্রেনার, সো তোমাকে নিয়ে নেবো আমরা। লাস্ট 1 মাস আগে তোমাকে একটা কথা বলি, আসানসোলে একটা ক্যান্ডিডেট আছে শাশ্বত মুখার্জি বলে। আসানসোলের ক্যান্ডিডেট, যা আমাদের কাছে ফুড অ্যান্ড বেভারেজের ট্রেনিং কমপ্লিট করেছে। কমপ্লিট করার পর ও যে ক্রাইটেরিয়া ছিল অ্যাজ এ ট্রেনার হওয়ার, সেই ক্রাইটেরিয়াও ও ফুলফিল করেছে। ফুলফিল করার পরে ওই আমাদের এখানে ইন্টারভিউ দিতে বসেছে। অ্যাজ এ ফুড অ্যান্ড বেভারেজের ট্রেনারের দরকার ছিল আমার, তো ইন্টারভিউ দিতে বসে গেছে, ইন্টারভিউতে পাস করে গেছে। ও মেদিনীপুর আমাদের সেন্টার আছে, সেন্টার জয়েন করে গেছে। ওকে স্যার। তো তুমি যদি মনে করো যে আমাদের যে ট্রেনার যখন লাগবে, তুমি মনে করো যে আমি এই ট্রেনারের জন্য অ্যাপ্লাই করতে পারি বা আমি অ্যাপ্লাই হতে পারি, তো সেটা তুমি করতে পারো। ওকে স্যার, নো প্রবলেম। ওকে, আর কি কারো কোনো কোশ্চেন নেই? স্যার বলছি, এই টপিকের বাইরে একবার স্যার বলছিলেন এই যে হয়তো কল সেন্টার টাইপেরও কিছু অফার থাকে না, সেগুলো কিরকম কিছু বলবেন? কল সেন্টারে তুমি ইন্টারেস্টেড আছো? অ্যাকচুয়ালি ডিটেলস কি হয় না হয় আমি আচ্ছা জানি, শুনেছি স্যার একটু ডিটেইলস দিলে একটু ভালো হতো। আচ্ছা, কল সেন্টার হচ্ছে তোমার দেখো, আমরা সবাই আজকে ধরো জিও বা ভোডাফোন বা আইডিয়া বা এয়ারটেল যে কোনো নেটওয়ার্ক ইউজ করি। তো কল সেন্টার কিন্তু সেই নেটওয়ার্কের হয় না। ফার্স্ট এটা যদি কারো কেউ না জেনে থাকো সেটা জেনে নাও। ধরো আজকে জাস্ট ফর এক্সাম্পল আমি ইউজ করছি এয়ারটেল বা জিও, তো কল সেন্টার কিন্তু জিওর হয় না বা এয়ারটেলের হয় না। কল সেন্টার হয় একটা থার্ড পার্টি কোম্পানি। সেই কোম্পানি কি করে, সে জিওকে বলছে যে আপনার যত কল আসবে সেই কলগুলো আমি নেব, আমার স্টাফ নেবে,
তার জন্য আপনি আমাকে কত পার্সেন্ট দেবেন বা পার কলে কত টাকা দেবেন। যেমন জিও একটা কোম্পানি আছে, তার নাম এজিস। এজিস জিও টাই আপ করা আছে। তো জিও পার কলে এজিসকে 2 টাকা দেয়। ওকে, বা তুমি যদি একটা কল করো, জিও এজিসকে 2 টাকা দিয়ে দেবে, কারণ তোমার কলটা এজিস ধরছে এবং যা প্রবলেম সলভ করা সেটা এজিস করছে, সেটা জিও করছে না। এজিসগুলো সবকে নোট করলো, নোট করে ওর সাইবার মানে ওর যে লিঙ্ক আছে সেই লিঙ্কটাকে পাঠিয়ে দিল জিওকে। জিওর যে যদি নেটওয়ার্ক সংক্রান্ত কোনো প্রবলেম হয় জিও সলভ করলো, যদি কোনো তোমার ফিচার্স বা তোমার কোনো সার্ভিস সংক্রান্ত কোনো প্রবলেম হয় সেটা এজিস ঠিক করে দিল। ইজ দ্যাট ক্লিয়ার? তোমরা যদি কোনো জয়েন করতে হয় তোমাকে সেই এজিসে বা থার্ড পার্টি কোম্পানি জয়েন করতে, তোমাকে কিন্তু ডাইরেক্ট জিওতে বা এয়ারটেলে জয়েন হয় না। কেউ যদি মনে করে যে আমি এয়ারটেলে জয়েন করবো বা জিওতে জয়েন করবো, ইটস নট পসিবল। তারা শুধু সার্ভিস প্রোভাইড করে, তারা কমপ্লেন বা নেওয়ার জন্য আলাদা একটা কোম্পানিকে রেখে দেয়, যেটাকে আমরা কল সেন্টার বলি। এবং কল সেন্টারের ডিউটি হয় 8 ঘন্টা মিনিমাম। এবং প্রত্যেকটা কল সেন্টারই থাকছে এরকম বলবো না, বা ম্যাক্সিমাম কল সেন্টার এটা আছে কি পিক আপ ড্রপ হয়। পিক আপ ড্রপ মানে তোমাকে দিয়ে দেয়, হয় পিক আপ দেয় না ড্রপ দেয়, যদি তোমাকে 033 কোডের মধ্যে যদি থাকে। আরেকটা জিনিস হচ্ছে ওখানে তোমার আরেকটা জিনিস হচ্ছে তোমার, আমি যেমন তোমার সঙ্গে অনলাইনে যেমন কথা বলছি, ওখানে কাজটা অনলাইনে হয় এবং কানে হেডফোন দিয়েই অনলাইনে কাজ হয়। জাস্ট সামনে ডেস্কটপ থাকে, তোমাকে ফোন করতে হয় অনেকবার। যদি ইনবাউন্ড হয়, দুটো ভাগ হয়, ইনবাউন্ড অ্যান্ড আউটবাউন্ড। যদি ইনবাউন্ড হয় তোমার কানে হেডফোন থাকে, তোমাকে ফোন অটোমেটিক তোমার কাছে চলে আসবে, তুমি জাস্ট অটোমেটিক ফোন রিসিভও হয়ে যাবে, তুমি ওর সঙ্গে কথা বলবে, ওর প্রবলেমটা জাস্ট নোট করবে, বা ও যে সার্ভিস এই সার্ভিসটা তুমি অ্যাপ্লাই করে তুমি ওদের কাছে কমপ্লেন যে ডিপার্টমেন্টে তাকে ছেড়ে তার কাছে পাঠিয়ে দেবে, ওটা অটোমেটিকলি চলে যাবে। আর যদি আউটবাউন্ড হয় তোমার কাছে নামের লিস্ট আসবে, তুমি নামের লিস্টের উপর জাস্ট ক্লিক করবে, সেই ব্যক্তির কাছে অটোমেটিকলি ফোন চলে যাবে এবং তুমি যে সার্ভিস তাকে দিতে চাইছো সেটা তাকে বলে দেবে, জাস্ট ফোন কেটে দেবে। ওখানে এই নয় যে কানে হেডফোন নিয়ে বা কানে ফোন নিয়ে কথা বলতে, সেরকম কিছু নয়। দ্যাটস আমি যেভাবে কথা বলছি, বা তোমরা যেভাবে কথা শুনছো হেডফোন লাগিয়ে সিস্টেমের সামনে বসে বা মোবাইলে বসে, ওখানে মোবাইল হয় না, ডেস্কটপের সামনে বসে কানে হেডফোন লাগিয়ে কথা বলতে হয়। এবং ফুল আর এসি রুম থাকে। এবং হ্যাঁ, প্রচণ্ড ক্রাউড হয় ওখানে, কারণ যেহেতু তোমার পাশে আরও 10-12 জন 20-22 জন কল নিচ্ছে, তো প্রচণ্ড ক্রাউড হয়। বুঝতে পারলে? দ্যাট ইজ এ কল সেন্টার। হ্যাঁ স্যার। এখানে স্যালারিটা কিরকম থাকে? মিনিমাম শুরু হয় 7:30-8-9 থেকে। এবার কেউ যদি ফার্স্ট যারা বেঙ্গলি, যারা অনলি ফর বেঙ্গলিতে যেতে চায় তাদের 7:30-8। আর যদি তার যদি হিন্দি বা ইংলিশে যেতে চায়, যদি স্পোকেন ইংলিশ থাকে তাহলে তার মিনিমাম 10, 12, 13 চলে যায়, হিন্দি জানলে 9-10 চলে যায়। এবার তুমি কতটা আমি ওয়ান ল্যাঙ্গুয়েজ করতে পারি, মানে কেউ হয়তো প্রপার হিন্দিতে বলতে পারে, বাংলা হিন্দি কন্টিনিউ হলো। না, অনলি ওয়ান ল্যাঙ্গুয়েজ, অনলি ওয়ান ল্যাঙ্গুয়েজ হয় সে অবভিয়াসলি ইংলিশের জন্য বেশি থাকে। আমরা কত হিন্দি আর ইংলিশ বলে? দেখো, আমি ওটা ডিপেন্ড করছে কোম্পানির উপরে। আমি তোমাকে জাস্ট মিনিমাম বললাম, কল সেন্টার সব থেকে মিনিমাম থাকে 8,000 বা 7,500, এর নিচে নামে না। এবার তুমি যদি দেখো, এবার কল সেন্টারে আমরা তো যেহেতু কল সেন্টারে দেখো ক্যামেরা অন থাকে না, জাস্ট তোমার ভয়েসই শুনবে সে। তো তোমার ভয়েস যখন সে শুনবে, তো তোমার তাহলে তুমি কি তাই তোমার কি জিনিসটা তাকে দিচ্ছ, তুমি তোমার ভয়েসটা। তো যার ভয়েস যত পোলাইট হবে, যার ভয়েসে যত মানে কাস্টমারকে স্যাটিসফ্যাকশন তার ভয়েস দিয়ে করাতে হয়, যতটা ভয়েস স্যাটিসফ্যাকশন হবে তার স্যালারিটা ঠিক ততটাই বেশি থাকে। ওকে স্যার। এবং তার আগে তোমাকে আচ্ছা ম্যাক্সিমাম কিরকম? প্রত্যেক কল সেন্টারে তোমাকে মিনিমাম 1 মান্থের ট্রেনিং তোমাকে করিয়ে দেবে, বিকজ অফ দ্যাট ওদের যা সার্ভিস আছে সেগুলো তোমাকে তো বলতে হবে, এবং ওদের কীভাবে কথা বলতে হয়, কীভাবে স্বাগতম জানাতে হয়, কীভাবে ধন্যবাদ জানাতে হয় সেটা তোমাকে শিখিয়ে দেবে, এবং কী বলতে হয় সেটা তোমাকে শিখিয়ে দেবে। মানে স্যার জব করার আগে ওরা পুরো টোটাল আমাদের গ্রুম করবে না?
গ্রুম করে দেবে তোমাকে টোটালি। স্যার যদি আমি এই 9 মাস এদিকে যেতে চাই তাহলে তার জন্য কি কি স্পেশাল এডুকেশন কোয়ালিফিকেশন বা ক্রাইটেরিয়া প্রয়োজনে লাগবে? কল সেন্টারে কি? হ্যাঁ স্যার। কল সেন্টারে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হলে চলে, বা গ্রাজুয়েশন হলে বেস্ট হয়। স্যার গ্র্যাজুয়েশনটা কি নর্মাল হলেও হবে তো? হ্যাঁ, যে কোনো। আপাতত স্যার এইটুকুই ছিল, এখন স্যার কোশ্চেনগুলো মনে আছে না। একজন কোশ্চেন মনে আছে। যে কোনো একজন। বলো। স্যার বলছি এই ধরনের কল সেন্টারে জব প্রোফাইলগুলোর লোকেশন কিরকম? জব প্রোফাইল মানে ঠিক বুঝতে পারলাম না আমি। এই রিলেটেড জবের লোকেশনগুলো কোথায় কোথায়? সেক্টর 5 মিনিমাম, মানে সব থেকে বেস্ট হচ্ছে সেক্টর 5, নিউ টাউন, রাজারহাট, বিধাননগর। স্যার বলো। না স্যার, বলছি স্যার আপনাদের এখান থেকে কি স্যার কোনো কগনিজেন্টে কোম্পানি, এরকম টাইপের কোম্পানিতে কোনো জব আছে? মানে বুঝতে পারলাম, কথা ভয়েস ব্রেক হচ্ছে। বলছি যে স্যার আপনাদের এখান থেকে যে ইন্টারভিউতে পাঠানো হয়, ওটার হুম। মধ্যে কি স্যার যেরকম আইটি কোম্পানিগুলো আছে না, কগনিজেন্ট, ইনফোসিস, হুম। হ্যাঁ, সেখানেও দেওয়া হয়। স্যার আইটির মধ্যে গেলে ওখানে ক্রাইটেরিয়া কি থাকে? তুমি কোনো আইটি ট্রেনিং করেছো কি এর আগে? স্যার আমি আইটি অলরেডি করছি ও লেভেলটা। ওকে। তো দেখো, আমাদের এবং আইটি তো সব কোম্পানির একই রকম ভাবে চলে না। আইটি ইজ আ ডিফারেন্ট থিং, কারণ এক একটা কোম্পানি এক একটা জিনিসের উপর, এক একটা অ্যাপ বা এক একটা সফটওয়্যারের উপরে কাজ করে, বা এক একটা ওয়েবসাইটের উপরে কাজ করে। তো সব রকম আইটি কোম্পানিতে এক এক রকম হয় না, মানে যে আমি তোকে কোনোটা HTML নেয়, কোনোটা জাভা থেকে নেয়, কোনোটা ও লেভেল নেয়, কোনোটা তোমার ডজে নেয়। তো সেটা ডিপেন্ড করে তুমি কি জানো, তার এগেনস্টে কোন কোম্পানি আমাদের কলকাতায় আছে বা বাইরে আছে, তার উপর তোমাকে কাজ করতে, সেটার উপর ইন্টারভিউ চলে। স্যার আইটি সেক্টরের মধ্যে স্যালারি কেমন হয়? ডিপেন্ড করে, ওটা ওখানে কোনো স্যালারি লিমিট নেই, বা কেমন থাকে? আমি তোকে বলি না, আইটি কোনো লিমিট হয় না স্যালারি বা টাইমের, এটাকে ক্লিয়ার করে নাও। যারা কোডিং করে তাদের কিন্তু রাস্তায় অনেকে আছে, রাস্তায় চলতে চলতে কোডিং করে। আমার একটা বন্ধু আছে, দেখেছি, ওর সঙ্গে কদিন আগে ঘুরতে গেছিলাম, ও ল্যাপটপ ক্যারি করছে, ট্রেনে বসে বসে কোডিং করা শুরু করে দিয়েছে। কোডিংটা একটু টাইম লাগে স্যার, কারণ কি প্রত্যেকটা স্কিলকে ফলো করতে হয়। হ্যাঁ, তো আইটি যারা জব করে তাদের কোনো টাইম লিমিট থাকে না, তাদের কোনো না কোনো টাইম লিমিট থাকে, না কোনো স্যালারি, ওদের কোনো ইয়ে থাকে, কারণ ওদের স্যালারি যখন তখন যে কোনো লেভেলে পৌঁছে যেতে পারে। স্যার একটা কোশ্চেন আছে স্যার। বলো। বলছি স্যার, আমি তো স্যার এখানে রিটেলে কোর্সটা করছি। হুম। স্যার আমার যেরকম প্রোগ্রামিং আর কোডিং এর অনেকগুলো সার্টিফিকেট আছে স্যার, তো আমি কি ওইটা দিয়ে অ্যাপ্লাই করতে পারি আপনাদের? তুমি রিটেলে অ্যাপ্লাই করতে পারো, সঙ্গে ওর সঙ্গে ওটা অ্যাপ্লাই করতে পারো। যদি আমার কাছে সেই ধরনের কোনো ওপেনিং আসে আমি অবশ্যই তোমাকে জানিয়ে দেবো। ওকে স্যার, ওকে। আচ্ছা, তোমরা দুজন ছাড়া কি আর কেউ নেই যারা শুনছে না? শুনছি স্যার। আই থিঙ্ক স্যার এগুলো সব বেসিক কোশ্চেন স্যার, এগুলো হুম। সবারই থাকে। বলো, হ্যাঁ বলো। সেক্টর 5 এ আপনার মান্থলি আপনার স্যালারি কেমন হয় স্যার? এক একটা কোম্পানি এক এক রকম হয়, কোনো কারোর স্যালারি ফিক্স থাকে না। না মিনিমাম কত থেকে শুরু হয় আপনার? 7, 7.5 থেকে শুরু হয় মিনিমাম। আর ডিউটি আপনার ক ঘন্টা করতে হয় স্যার? ডিপেন্ড করে কোম্পানির ওপরে, তুমি কোন কোম্পানিতে জয়েন করছো, সেই কোম্পানিতে 8 ঘন্টা আছে না 12 ঘন্টা আছে, সেটা ডিপেন্ড করে।
পরীক্ষাটা কি অনলাইনেই হবে নাকি আপনারা সামনাসামনি পরীক্ষাটা হবে? অনলাইন। স্যার কোশ্চেন আসলে আপনারা কোশ্চেন দিয়ে ঠিক ছিল আমরা ফোনে দিয়ে সেটা মধুসূদন স্যার তোমাকে, মধুমঙ্গল স্যার তোমাকে বলে দেবে সেটা। জব নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে সেটা তুমি আমাকে করতে পারো। স্যার আমরা তো হাউস ওয়াইফ, তা আমরা কি ঘরে কিভাবে বাইরে না গেলে তো কোনো কাজ হবে না নাকি? তাই তো স্যার? কেন, অনেক অনেক কাজ আছে ওয়ার্ক ফ্রম হোমেও হয়। তো সেই সব কাজগুলো কেমন স্যার একটু যদি বলেন। একজন বলুন, যে কোনো একজন। বলছি ঘরে বসে যে কাজগুলো হয় সেই সম্বন্ধে যদি একটু বলেন ভালো হয়। দেখো, ঘরে বসে কাজ তো কোনোটা হয়তো কলিং এর কল সেন্টারে কাজও ঘরে বসে হয়, অনেক কল সেন্টার যারা ঘরে বসে কাজ করে, বা অনেকে আছে সেলস প্রোডাক্ট, যেটা আছে প্রোডাক্টের লিস্ট তোমাকে দিয়ে দেয়, তোমাকে নামের লিস্ট তোমাকে পাঠিয়ে দেয়, ঘরে বসে থেকে কল করলে সেটাও ঘরে বসে হয়, মানে সেল যেটা হয় রিটেল মার্কেট, অনলাইন রিটেল, সেটাও হয়। এই ধরনের কাজ ওয়ার্ক ফ্রম হয়। ইনভেস্ট করতে হয় কিছু নিজেকে? না, মানে তোমার কাছে ধরো একটা, ধরো জাস্ট এক্স ওয়াই জেড একটা কোম্পানি আছে, সেই কোম্পানিটা তুমি জয়েন করলে, সেই কোম্পানির কিছু প্রোডাক্ট আছে, ধরো 10-12টা প্রোডাক্ট আছে, প্রোডাক্টের লিস্ট এবং তার ফিচার্স তোমাকে জানিয়ে দিল, এবং তুমি কাদেরকে কল করবে তাদের ফোন নাম্বার তোমাকে দিয়ে দিল, তুমি নাম্বারকে কল করে শুধু প্রোডাক্টের ফিচার্সগুলো বলে দিলে, তার মধ্যে ধরো একজন আসে যে বললো আমি প্রোডাক্টটা নিতে রাজি আছি, দ্যাটস মিন ইউর সেল। এটা অনলাইন সেল। বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সেলস যেটা হয়, অনলাইন সেলস যেটা হয়, সেটাও হয়। স্যার তা এটা আমাদের পরিচয় করিয়ে দেবে কি আপনারা দেবেন তো স্যার? অবভিয়াসলি আমরাই দেবো ওটা। আচ্ছা আচ্ছা স্যার, তাহলে এই পরীক্ষার পরে আমাদের এটা শেষ হয়ে গেলে তারপরে স্যার? হ্যাঁ, সেটার উপরে। স্যার বলছি, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বলো। স্যার বলছি এখানে ট্রেনিংটা করার পর, হ্যাঁ, হুম। নর্মাল মানে কোনো একটা বাইকের শোরুম বা কার শোরুমেও আপনারা কি ইন্ট্রোডিউস করিয়ে দেবেন? আরে ভাই, আমাদের নিজেদেরই বাইকের শোরুম আর কারের শোরুম আছে, তো আমরা তো চাইবো আগে সেখানে তোমাদেরকে ইন্টারভিউ দেওয়ার। আচ্ছা, বনশ্রী এই একবারে তো কোনো কোশ্চেন সে আছে কি লাইনে? হ্যালো স্যার। হ্যাঁ, বলো। হ্যালো। হ্যাঁ স্যার, বলছি আমার এই যে আমরা ট্রেনটা দিচ্ছি, ডেডিকেটেড শোরুম চাই। যদি স্যার আমি এরকম বলি স্যার, যদি মধ্যমগ্রামে একটা শোরুম আছে, ওখানে যদি আপনারা একটু ডেভেলপ করে দেন তাহলে কি আপনারা করে দিতে পারেন? ট্রাই করবো, যদি ভ্যাকান্সি থাকে অবভিয়াসলি ইন্টারভিউতে পাঠাবো, তারপর তুমি যদি সেখানে ইন্টারভিউ ক্র্যাক করতে পারো তুমি সেখানে জয়েন করে যাবে। ওকে স্যার, এটাই। স্যার এখানে কি স্যালারির সাথে আদার্স এক সেকেন্ড। হ্যাঁ, বলো। এই সমস্ত জোরে পড়। এখানে স্যালারির সাথে কি আলাদা ট্রাভেল বা আলাদা কোনো কিছু? দেখো, যদি তোমাকে বাইরে যেতে হয় তাহলে তোমাকে অবভিয়াসলি টিএ দিয়ে দেবে, প্লাস তোমাকে ইনসেন্টিভও দিয়ে দেবে, বুঝতে পারলে? কলকাতার মধ্যে হলে? কলকাতা যদি তোমাকে, যেটা ধরো তুমি শোরুমে সেল করছো, শোরুমে তোমাকে বাইরে যেতে হচ্ছে, তো তোমাকে যদি ধরো এখান থেকে ধরো শোরুম তোমার আছে কৃষ্ণপুরে, তোমাকে যেতে হবে বারাসাতে কোনো একটা কারণের জন্য, তুমি এখানে বারাসাত যাবে, যেটা সেই টিএ বিল তোমাকে দিয়ে দেবে, বিল সাবমিট করে তোমাকে টাকা রিটার্ন করে দেবে। স্যার ওই যে রিইম্বার্সমেন্টটা হবে ওটা কি স্যার ইনস্ট্যান্টলি হবে নাকি স্যার একটু টাইম লাগবে? কোম্পানির উপর ডিপেন্ড করে সেটা, 2 দিনও হতে পারে, ম্যাক্সিমাম 1 সপ্তাহের মধ্যে ইনভেস্টমেন্ট হয়ে যায়, বা ওটা স্যালারির সাথেও দিয়ে দিতে পারে একবারে। আর কি কারো কি জিজ্ঞাসা করার আছে? না স্যার, দ্যাটস অল ফর মাই সাইড। ওকে, তো এখানে জবের জন্য ইন্টারেস্টেড কে কে আছো? আমি স্যার, স্যার আমি স্যার আমি কিন্তু কলকাতার আলাদা করে মধ্যে? আমি স্যার। আমি 4 জন, আর কেউ নেই?
আমি স্যার ওই তো সুদীপ্ত, হ্যাঁ, আমি। অমিত, মানিক, আরাধানী ব্যানার্জি স্যার। উম, আহ, প্রত্যুষা, সায়ন। আরাধানী ব্যানার্জি স্যার। হ্যাঁ, 4 জন হলো, 5 জন হলো। সুপ্রদীপও আছে। 5 জন হলো। অন্বেষা আর বনশ্রী, এদের তো কোনো পরিচয় নেই। কাজ করবে কি করবে না? স্যার আমি ওয়ার্ক ফ্রম হোমটা করতে চাই, মানে বিজনেস করবো মানে বাড়ি থেকে করতে ওকে, অনলাইন। সেই জন্য স্যার মানে ফ্রন্ট অফিস আমার ইচ্ছা নেই। ওকে, অ্যাকচুয়ালি আমি তো ম্যারিড আছি, বাচ্চারা আছে, তো আমার পক্ষে বাইরে গিয়ে কাজ করাটা সম্ভব না। ওকে, ঠিক আছে। আর অন্বেষা, হ্যাঁ স্যার, কাজ করেন কি হবে? আমারও মানে কাজ করার থেকে better আমি ওই মানে নিজস্ব বিজনেস জিনিসটা বেশি পছন্দ করি। তো বিজনেস করতে গেলে তো আইডিয়া লাগে, কিছু আইডিয়া আছে? হ্যাঁ স্যার, একবার বলুন, কথাটা কেটে গেল। না, নিজস্ব বিজনেস করতে গেলে কিছু বিজনেস আইডিয়া থাকা দরকার হয়, সেই আইডিয়াটা কি আছে? না এখনো পুরোপুরি নেই, তবে মানে এই ক্লাসগুলো করার পর একটু একটু আইডিয়া আসছে। তো এটা ভালো হয় না, বিজনেস করার আগে নিজে একটু কাজে ঢুকে কাজটা শিখে নেই, তাহলে কি আমার আরো আইডিয়াটা বেটার হবে? হ্যাঁ স্যার, সেটা তো ঠিক। ওকে, ঠিক আছে। তোমরা মধুমঙ্গল স্যারকে বলে দিও কে কী ধরনের কাজ চাইছো বা কোথায় চাইছো, কোন লোকেশনে ভালো হয়, সেটা ডিটেলসটা বলে দিও। মধুমঙ্গল স্যারের কাছ থেকে আমি নিয়ে নেবো, আর আমার কাছে যা ওপেনিং আসে আমি তোমাদের গ্রুপে পোস্ট করতে থাকবো, মাঝে মাঝে গ্রুপে দেখে নিও, ঠিক আছে? ওকে স্যার, বলে দেবো স্যারের কাছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউ অল। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। দুটো 30 চলে এসো। আচ্ছা, তো মোটামুটি একটা আন্দাজ পেয়েছো? হ্যাঁ স্যার। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত, ঠিক আছে?